অসভ্যতা নোংরামি করতে করতে চরিত্রের শেষ পর্যন্ত এখন শরীরের কি অবস্থা, যৌবনের কি অবস্থা, এটা তোমার কাছে তো কেউ বলবে না, সে তো তোমার বন্ধু, লজ্জায় বলবে না। আমাদের কাছে তো দোয়া চাইবার জন্য অনেক কিছু বলে। আমি তো ঢাকা শহরে জুমা পড়াই, বিত্তশালী তো আমি চিনি, 1000 কোটি টাকার মালিক তো আমাদের চিনা আছে। এজন্য আমি এটা বুঝাইলাম, দয়া করে। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি গুনাহের কাছেও যেও না, অশ্লীলতার কাছেও যেও না। কোরআন শরীফ আছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা এই যে পাইয়া গেছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা। দেখো ভাইয়া, কোরআনুল কারীম আল্লাহ বলছে, নিশ্চয়ই ঈমানদার মুসলমানের সমাজে যারা অসভ্যতা, অশ্লীলতা, ফাহিশ ছড়িয়ে দিতে পছন্দ করে, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্যই রয়েছে অত্যন্ত ভয়ানক আযাব। কোথায়? আরে ভাইয়া শোনো, কোথায়? তুমিও বুঝবা বাংলা। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, খোদার কসম, কোরআনের আয়াত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তাহলে আল্লাহ বলেন ওই অসভ্যদের জন্য, ওই চরিত্রহীনদের জন্য, ওই লম্পটদের জন্য, ওই জেনাকারী, ব্যভিচারী, এই নারী লোভী জেনাকার, এই অসভ্য, তার জন্য দুনিয়াতেও রয়েছে আযাব, আখিরাতে রয়েছে আযাব। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কি আজীব কথা। হ্যাঁ, তখন একাকিত্বে কাঁদবা, যেদিন দুনিয়াতেও বেইজ্জতি হবে, সেদিন আর ফিরে আসবার সময় হবে। আল্লাহ তাআলা মানুষের যৌবনকে শ্রেষ্ঠতম সম্পদ দান করেছে। কোরআন শরীফের সূরা রুমের মধ্যে আছে, আল্লাহ বলছেন একমাত্র মানুষের জীবনের শক্তি আমি দিয়েছি শুধু যৌবন। ছোটবেলা দুর্বল, বৃদ্ধকাল দুর্বল, মাঝখানে তাইলে শক্তি কোথায়? আল্লাহ বলছে যৌবন। কোরআন শরীফের আয়াত, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথমত ছোটবেলায় দুর্বল, এরপরে বয়স যৌবনকালে দিয়েছি শক্তি, কুওয়াত, আবার যৌবন শেষে বৃদ্ধকালে দিয়েছি দুফ, দুর্বলতা, ওয়া শাইবা, এবং বৃদ্ধকালে। এজন্য আল্লাহ তাআলা বলেন শক্তি তো আমি দিয়েছিলাম যৌবনে, সক্ষমতা দিয়েছিলাম। এক যুবকের রাত নাই, দিন নাই। যুবক চাইলে সারা রাত জেগে থাকতে পারে, সারা দিনও মেহনত করতে পারে, ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল সে চাইলে হাঁটতে পারে, গড়তে পারে, পৃথিবী সাজাইতে পারে, জীবন গড়তে পারে, মানুষের কল্যাণ করতে পারে, মানুষের সেবা করতে পারে। এজন্য প্রিয় নওজোয়ান, আমি অনুরোধ করছি ভাইয়া, নিজের কদর করো। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো। আল্লাহর সাথে পারবা না, কেউ আল্লাহর সাথে পারবা না, আল্লাহর সাথে কেউ পারে না। আল্লাহর সাথে বিদ্রোহ করে কেউ ইজ্জত পায় না। আল্লাহর নাফরমানি করে এই পৃথিবীতে কোনো নাফরমান সম্মানিত হয় নাই, বেইজ্জতি হইছে। হয় জীবিত থাকতে বেইজ্জতি হইছে, নয় মৃত্যুর পরে বেইজ্জতি হইছে, নয় বংশধরের মাধ্যমে বেইজ্জতি হইছে, নাইলে কোনো এক পুরুষে গিয়া হইল 70 বছর পরে হইল, 90 বছর পরে হইল, জালেম, নাফরমান, ব্যভিচারী, লম্পট, হারামখোর, বেইজ্জতি হইছেই হইছে, হইছেই হইছে। এটাই পৃথিবীর বাস্তবতা। আমরা ছাত্র জীবনে পড়ছি মিয়া, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না। ইতিহাস কখনো কি ভুল কালিতে লেখা হয়, অর্থাৎ কেউ না কেউ সত্য সঠিক ইতিহাস তুলে ধরেই ধরে, তুলে ধরেই ধরে, তুলে ধরে। কোনো না কোনো মাটি ফুরে হলো প্রকৃত ইতিহাস বের হয়ে আসবেই। আপনি যতই আপনি এটারে দামাচাপা দেন, একেবারে আপনি একটা মাটির পুতুলকে স্বর্ণের টুকরা বানায় ফেললেন যুক্তি দিয়া, না, ইতিহাস যেটা সত্য, যেটা এটা একদিন প্রকাশিত হবেই যে এটা মাটির ঢিলা, এটা স্বর্ণের টুকরা না।
এজন্য বাবা আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ইবাদত করো। জিন্দেগির বড় একটা উত্তম সময় আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। এই রমজানের রোজা যেটা, এটার অর্থ আর তাকওয়ার অর্থ সেম। আস-সাওম, সিয়াম, এই শব্দের অর্থ আত-তারক, আল-ইমসাক, বিরত থাক। আল্লাহ তাআলা বলছে রোজার মধ্যেও আমার মূল মাকসাদ বান্দা বিরত থাক। রোজার মূল প্রাণ, রমজানের মূল রূহ বিরত থাকা। খাদ্য থেকে বিরত থাকো, পানীয় থেকে বিরত থাকো, হালাল স্ত্রী থেকে বিরত থাকো। কেন? তুমি যেন তোমার দিলে অনুভূতি আসে যে হায় হায়, যেই আল্লাহ আমার 3টা হালাল বস্তু হারাম করে দিলেন, তো হারামগুলোর প্রতি এবার কি পরিমাণ আল্লাহর ঘৃণা, কি পরিমাণ ঘৃণা। এজন্য রমজানের মধ্যে, রোজার মধ্যে মূল সবক তরক, ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। সেদিন তোমার পাপের শাস্তি তোমাকে একাই ভোগ করতে হবে। অতএব আমার কথা শেষ, আমি এতটুকু কথাই বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছেড়ে দাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আজকের দুনিয়ার প্রতি ঘন্টা মিনিট, দুনিয়ার প্রতিটা হায়াত থেকে হিসাব করো আগামীকালকের আখিরাতের জন্য আজকের দুনিয়া থেকে কি পাঠাইছো, কি পাঠিয়েছ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ কিন্তু তোমাদের সব কিছুর খবর রাখছেন। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, আজ আমি এতটুকু কথাই বললাম। মাহে রমজানকে সামনে রেখে 1 জন, 2 জন, 10 জন, 5 জন, 20 জন, 50 জন যুবক, অথবা তোমরা সকলেই যার বিবেক আছে, তুমি ফিরে আসো।